হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপর্ণাস কর্নার। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং আমরাও এক প্রকার আছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে পুরীতে বেড়াতে গেছিলাম সেই ট্যুরের একটা দিনের ভিডিও। তো আমরা সকালবেলায় ভোরবেলা রওনা দিয়েছিলাম পুরো কোণারক সূর্য মন্দির এই প্যাকেজটার উদ্দেশ্যে। সেই প্যাকেজটার মধ্যে এটাও ছিল, এটা হচ্ছে ধবলগিরি। তো আমরা ধবলগিরিতে এসে পৌঁছেছি, বাসে করে আমাদের সব নিয়ে গেছিলো। তো দেখো, ধবলগিরি যখন পৌঁছেছি প্রচণ্ড কাঠফাটা রোদ্দুর ছিল। তো রোদ, আর এই ধবলগিরি এই মন্দিরটাতে ঢুকতে হলে কিন্তু খালি পায়ে ঢুকতে হবে। তো আমার হাজব্যান্ড বললো আমি বসে থাকি, তোমরা যাও। তা ও বসেছিল এই একটা গাছের তলায়। তো আমি আর মেয়ে গেছিলাম। এই সিঁড়িগুলি দিয়ে যখন উঠছি না, পা মনে হচ্ছে যেন পুড়ে যাচ্ছে। তো মানে পুরো শ্বেত পাথরের তো মন্দিরটা এবং সমস্ত সিঁড়ি, এই পুরো চত্বরটা, মানে পা একদম রাখা যাচ্ছিল না, এত তাপ, প্রচণ্ড গরম। মন্দিরে দেখো কি সুন্দর, পুরো এক শ্বেত শুভ্র মন্দির, খুবই সুন্দর। এখানে বুদ্ধদেবের প্রচুর মূর্তি আছে। এই দেখো, আমরা মন্দিরের চত্বরটা পুরো ঘুরে নিচ্ছি, যে বিভিন্ন বুদ্ধদেবের বিভিন্ন যে জীবনের যে মানে কথাটা ওনার বিভিন্ন সেইগুলোই এই মন্দিরে মানে খোদিত করা আছে। এই দেখো, বুদ্ধদেবের বসে থাকা একটা মূর্তি, তারপর উনি মানে শয়ন অবস্থায় একটা মূর্তি, এরকম মূর্তি দেওয়ালে পুরো গায়ে সেই মূর্তি দিয়ে মন্দিরটা রয়েছে। আর এটা হচ্ছে চারিদিকে চত্বরটা, সেই চত্বর থেকে পুরো পুরীর যে শহরে অনেক অংশটা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছিলো, ওপর থেকে আমরা দেখছিলাম। আর চারিদিকে সমস্ত সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, অনেকগুলো দিক আছে সিঁড়ি দিয়ে মন্দিরে ঢোকার। আমরা মুখ্য দুয়ার দিয়ে ঢুকেছিলাম। এটা পিছনে একটা সিঁড়ি আছে, এখান থেকে ঢুকে মুখ্য দুয়ার দিয়ে অনেকে ভিতরে প্রবেশ করছিল। যার বাস যেখানে স্টপেজ দিয়েছে সে সেখান থেকে ঢুকেছে, মন্দিরেতে প্রবেশ করছিল। এই দেখো, বিভিন্ন ওনার জীবনের যে কত, এই যে একদম কালো রঙে কষ্টি পাথরের বুদ্ধদেবের বড় মূর্তি। ওনার পুরো মন্দিরটা সুন্দর শ্বেত পাথরে তৈরি। দেখো সব চারিদিকে সব এই পাথরটাগুলোর ওপরে সব সিংহের মূর্তি দেওয়া রয়েছে, খুব সুন্দর। রোদ ছিল বলে না দাঁড়াতে পারছিলাম। এই দেখো, শয়নরত অবস্থায় ভগবান বুদ্ধ। দেওয়ালগুলিতে পুরো ওনার জীবনের সমস্ত গল্প দিয়ে খোদিত করা রয়েছে। আর এটা হচ্ছে কি, আমরা এখন চলে এসেছি পুরীতে, এই যে কোণারকে, ওইটা বললাম তো, ওই টিপের মধ্যে এটা ছিল। এটা হচ্ছে গিয়ে চিড়িয়াখানায় আমরা এখন টিকিটের জন্য যাচ্ছি। আমাদের যে বাসের যে গাইড ছিল তিনিই টিকিট পয়সা দিয়ে দিলাম, আমরা টাকা দিলাম, উনি টিকিট কেটেছেন, আমরা দাঁড়িয়েছিলাম। এবারে আমরা টিকিট নিয়ে সমস্ত একে একে প্রবেশ করছি। বিশাল বড় এরিয়া নিয়ে তোমার নন্দনকানন, এটার নাম, চিড়িয়াখানাটার নাম হচ্ছে নন্দনকানন। তো আমরা নন্দনকাননে একে একে সবাই প্রবেশ করেছি, সবাই ঘুরছি সবাই। আর এই ভিতরটা পুরো নন্দনকাননটা ঘোরার জন্য ওখানে টোটো টাইপের ছিল, টোটো না ওটা হচ্ছে তোমার, হ্যাঁ টোটোও ছিল, টোটো গাড়ি করে সব ঘুরছিল, ভাড়া করে এটা ঘুরতে। কিন্তু আমরা পায়ে হেঁটে ঘুরেছি, আমাদের উনি ইনস্ট্রাকশন দিয়েছে, আমাদের গাইডের সঙ্গে গিয়ে আমরা পুরোটা ঘুরেছি। ভালোই আমরা ঘুরেছি, খুবই সুন্দর। মানে এত বড় নন্দনকানন না, যেটা পুরো ওই কোনো টাইমের মধ্যে ওটা পুরো শেষ করা যায় না। নন্দনকাননটা আমাদের লাস্ট ট্যুরের মধ্যে ছিল। এই নন্দনকানন দেখেই আমরা বাড়ির উদ্দেশ্যে, মানে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বাসে করে। এই দেখো, সব গেটের ওখানে সব হনুমান বসেছিল, গাছে কত হনুমানের বাচ্চা নিয়ে বসে আছে সব, খুব ভালো লাগছিলো, মজা লাগছিলো দেখে। ওই যে সব বাচ্চা নিয়ে মা হনুমানগুলো বসে আছে, একটু ভালোও লাগছিলো, ভয়ও লাগছে যদি মানে ব্যাগ ধরে টান মারে। কেন অনেকের আগে একবার যখন আমি তো পুরীতে অনেকবার গিয়েছি, তখন অনেকবার দেখেছি এরকম হনুমানের ব্যাগ নিয়ে চলে গেছে। কিন্তু এবারে দেখলাম সেটা করেনি, না আমাদের করেনি, অন্য কারো করেছে কিনা জানি না। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে মানে কেমন লাগলো, ভালো লাগে না, যদি ভালো ভিডিওটা কেমন লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যদি ভিডিওটা খুব ভালো লাগে তো প্রচুর শেয়ার করে দিও, আমার বাইরের বন্ধুদের এই ভিডিওটা দেখার সুযোগ করে দিও, তারা পুরীর নন্দনকানন সম্বন্ধে অনেক আইডিয়া করতে পারবে।
শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করেনি, প্লিজ আজকে তো অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও যাতে ফার্স্টেই ভিডিওতে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর নতুন পুরনো বন্ধুরা এইভাবে আমার সাথে থেকো, যেমন করে আপনি আমার সাথে ছিলে, আমি সবসময় তোমাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তোমাদের সকলের সাহায্য যারা, আমি একদমই অচল, আমি একদমই আমার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবো না। সবাই আমার পাশে থাকো, আমরা সবাই একসাথে হাত ধরাধরি করে এগিয়ে যাবো। দেখো একটা বাঘ দেখতে পেলে তো, এটা হচ্ছে ব্যাঘ্র প্রকল্প এই নন্দনকাননের মধ্যে। এখানে অনেক বাঘ পরপর তোমাদের দেখাবো, তাই চোখে রাখো আমার ভিডিওর উপরে, দেখতে পাবে কত বাঘ। ওই যে বাঘের ঘর এগুলো, ওখান থেকে সব বাঘগুলো বেরোচ্ছিলো, কিছু কিছু বাঘ ওখান থেকে উঁকি মারছিল। এই দেখো একটা বাঘ বেরিয়ে ঘুরছে, দেখেছো বাঘগুলো ঘুরিয়ে। গরম বলে এটা না, এটা বাঘ না, এটা শিয়াল, এটা শিয়ালের ঘর। হ্যাঁ, আর বাঘেরও অনেকগুলো ঘর আছে। আর তোমার এত গরম তো, তাই জন্য ওরা সব হাঁপাচ্ছিল। শীতকালে আসলে আরও বেশি ভালো দেখা যায়। কিন্তু ওই দেখো একটা হোয়াইট কালারের বাঘ, অনেক বাঘ দেখেছি এবারে। গরমের জন্য ওরাও একটু কষ্ট পাচ্ছিলো বলে ওরা হাঁপাচ্ছিল, তা আমরা ভালোই দেখতে পেরেছি। প্রচুর বাঘ দেখেছি, ওদের দুটো সাদা বাঘ শুয়ে আছে, কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, কেউ ঘুরে বেড়াচ্ছে, রাউন্ড দিচ্ছে, এরকম। ওই দেখো একটা সাদা বাঘ। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওগুলো ওয়াচ করছো, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার আইডিটাকে প্লিজ ফলো করে দিও, দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও। ওই দেখো সব বাঘ ঘুরে বেড়াচ্ছে, সব বাঘ, অনেক বাঘ দেখেছি। আর পুরো সবুজে সবুজে একদম ঢাকা নন্দনকাননটা। ওই দেখো সাদা বাঘটা কত কাছ থেকে দেখো ভিডিওটাকে নিয়েছি। ওই ওই খাইটার মধ্যে ও ঘোরাঘুরি করছিল, যাচ্ছিলো আসছিলো, যাচ্ছিলো আসছিলো। ওই যে একটা বড় বাঘ মামা রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে। এই যে বাঘ, চারিদিকে বাঘ, একটা ব্যাঘ্র প্রকল্প। চিড়িয়াখানাটা তোমাদের আমি একদিনে শেয়ার করতে, মানে একদিনে এত ভিডিও দেখালে অনেক বড় হয়ে যাবে, তাই জন্য ভাগে ভাগে দু পার্টে আমি চিড়িয়াখানার সমস্ত ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ফার্স্ট পার্ট। ওই দেখো উঠে যাচ্ছে, একটা বাঘ বসে আছে, একটা বাঘ উঠে যাচ্ছে। এটা হচ্ছে হাতি, এখানে অনেকগুলো হাতি ছিল। তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে শেষ করছি। ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। অনেক ভিডিও আমার কাছে আছে, আমি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখতে থাকো ভিডিওগুলো। এটা হচ্ছে কুমির প্রকল্প, এখানে অনেক কুমির, দেখো কত কুমির শুয়ে আছে, প্রচুর কুমির প্রকল্প এটা। অনেক কুমির দেখেছি এখানে, জলের মধ্যে, ডাঙায় সব শুয়ে শুয়ে রয়েছে। ওই দেখো কুমির, এই দেখো জলের মধ্যে কত কুমির। সব গরম তো, প্রচণ্ড গরম, তা জলের মধ্যে শুয়েছে। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।